হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস প্লেলিস্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কমেন্ট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাওসার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম মিডিয়া লাইব্রেরি সম্পর্কে। যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক অ্যাড করা আছে, আপনারা ওইখান থেকে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিংকটি দেওয়া আছে, ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাবো কমেন্টস। যদি আমরা প্রথমেই জানতে চাই যে কমেন্টটা কি, কমেন্ট হচ্ছে আপনার ইউজার আপনাকে কোনো একটা মতামত দিল, সেটি আপনার এখানে অ্যাড হবে। সো কিভাবে একটা কমেন্ট অ্যাড হবে বা কিভাবে আমরা প্রসেসটা করব সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে আমরা চলে যাই প্রথমে আমাদের যেখানে কমেন্টটি অ্যাড করা যায় সেখানে। তো আমার এই ব্লগের নিচেই আমি যদি যাই তাহলে এখানে দেখতে পাবো যে লিভ এ রিপ্লে, বা আপনি এখানে কমেন্টও দিতে পারেন। যদি আমি এখানে আমার কমেন্টটি লিখে এখানে দেখতে পাচ্ছি যে কমেন্ট, সো আমার এখানে কমেন্টটি লিখতেছি, আমি আমার কমেন্টটি আমি লিখে দিলাম। এরপর হচ্ছে আমার এখানে আমার নেমটি দিব, সো আমার নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার একটি মেল দিব। এরপর আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা দিব। এটা হচ্ছে মেনলি ইউজারের যে কমেন্টটা থাকবে, যে মোটামুটি থাকবে ওইখানে ও এখানে দিয়ে দিবে। এরপর ও নামটা দিবে, ইমেলটা দিবে। এরপরে যদি কমেন্টটা পোস্ট করে তাহলে এখান থেকে পোস্ট হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন। যখন আপনি এই কমেন্টটা অ্যাপ্রুভ করবেন তখন আপনার এই যে ব্লক আছে ওই ব্লকের নিচে কমেন্টটা অ্যাড হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের এখানে কোনো কমেন্ট নাই। সো আমরা আরো কিছু কমেন্ট অ্যাড করে নিচ্ছি দ্রুত। সো আমরা এখন আরো কয়েকটি কমেন্ট অ্যাড করে নিলাম। তাহলে আমরা এখন চলে যাব যেখানে আমাদের কমেন্টটি অ্যাপ্রুভ করব, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে। সো আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। এখন কিন্তু আমাদের এখানে কোনো কমেন্ট দেখাচ্ছে না। আমরা যদি একটু রিফ্রেশ করে নিই তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে 3টা কমেন্ট আছে বর্তমান, ঠিক আছে। সো আমরা যদি এখানে দেখি কমেন্টগুলোর একটা 3 নোটিফিকেশন আসছে, কারণ আমার এখানে কমেন্ট 3টে আসছে, কিন্তু আমি এগুলোকে অ্যাপ্রুভ করে নেই, কোনো কিছুই করিনি, ঠিক আছে। সো এখন আমরা এখান থেকে চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারি। অ্যাপ্রুভ করলে কি হবে, অ্যাপ্রুভ করলে আপনার যে ব্লগ পেজটি আছে ওইখানে কিন্তু কমেন্টটি দেখাবে। এরপর আপনি চাইলে রিপ্লাই করতে পারেন, অথবা আপনার এখান থেকে ট্রাশে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। সো আমি যদি প্রথমে অ্যাপ্রুভ করে নিই সবগুলো কমেন্ট, তাহলে আমরা দেখব যে কি হয়। এখন আমরা যদি আমাদের আগের ব্লগ পেজে যাই তাহলে আমরা দেখব যে আমাদের যে ব্লগ পেজটা আছে ওই ব্লগ পেজে 3টে রেসপন্স অ্যাড হচ্ছে। ওইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে নামটি দিয়েছিলাম ওইটা, এরপরে আমাদের রাসেল নামে একটি কমেন্ট অ্যাড হয়েছে, এরপরে নাইম নামে কমেন্ট একটি অ্যাড হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে রিপ্লাই আছে, আমরা চাইলে রিপ্লাই দিতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের যে কমেন্টগুলো আছে আমাদের ড্যাশবোর্ডে ওইখান থেকে রিপ্লাই করতে পারি। তো আমি এখান থেকে রিপ্লাই করে দিচ্ছি। এরপর আমি রিপ্লাই বাটনে ক্লিক করলাম, দেন আমার এখানে রিপ্লাই অ্যাড হয়ে গেল, ঠিক আছে। দেন আমি চাইলে সবগুলো কমেন্টে রিপ্লাই করতে পারি, আমি রিপ্লাইটা করে দিলাম, ঠিক আছে। এরপর আমি যদি আমার ব্লগ পেজে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু বর্তমানে কোনো রিপ্লাই নেই। যখন আমি এটাকে রিফ্রেশ করব তখন এখানে রিপ্লাই অ্যাড হয়েছে, যেহেতু আমি রিপ্লাই করছি এই কমেন্টগুলো, ঠিক আছে। এই কমেন্টের আন্ডারে এটা রিপ্লাই, এই কমেন্টের আন্ডারে রিপ্লাই এটা, ঠিক আছে। তাহলে আমাদের রেসপন্স হলো কয়টা, 5টা। আমাদের রিপ্লাই আসছে 2টা, এটা কোনো রিপ্লাই নেই। সো আমি যদি এখান থেকে কোনো একটা কমেন্ট ডিলিট করতে চাই তাহলে কি করব, তাহলে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। এরপরে আমরা এখান থেকে চাইলে কোনো একটা কমেন্ট ডিলিট করতে পারি অথবা রিপ্লাই ডিলিট করতে পারি। সো সেই জন্য ট্রাশে ক্লিক করতে হবে, ঠিক আছে। যে কমেন্ট ডিলিট করতে চাই ওইটা ট্রাশে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে ট্রাশে ক্লিক করলাম, তাহলে আমাদের এটা এখান থেকে ট্রাশে চলে গেল। এরপর আমাদের এখানে ট্রাশ যে অপশনটি আছে ওখানে দেখতেছি 1 লেখা উঠে গেছে। সো আমরা এখানে ক্লিক করলেই আমাদের যে কমেন্টটি ট্রাশ করছিলাম ওইটা এখানে চলে আসবে। সো আমরা চাইলে এখানে রিস্টোর করতে পারি, রিস্টোর করলে আবার কমেন্টটি চলে যাবে। আবার এখান থেকে ডিলিট পার্মানেন্টে ক্লিক করলে ডিলিট করে দিতে পারি।
সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা যে কমেন্টটি ট্রাশ করছিলাম ওইটা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর আমাদের বর্তমান কমেন্ট হচ্ছে 4টা। আমরা যদি একটু ব্লগ ফেসে যাই সেখানে কি দেখতে পাবো আমরা একটু দেখে নিই। তো আমাদের এখানে বর্তমানে দেখাচ্ছে 5টি রেসপন্স। সো আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখাচ্ছে 4টি রেসপন্স। যেহেতু আমি অলরেডি একটি কমেন্ট ডিলিট করে দিয়েছি সেজন্য এখানে 4টি রেসপন্স। সো আমরা চাইলে আরও কমেন্ট করতে পারি, যতগুলো ইচ্ছা ততগুলো। এরপরে যে অ্যাডমিন আছে সে ড্যাশবোর্ড থেকে এটি অ্যাপ্রুভ করলে আমাদের ব্লগ পেজে কমেন্টটি দেখাবে। সো আমরা বুঝে নিলাম কিভাবে একটি কমেন্ট অ্যাড করা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।